আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকিটাও এক রাতেই শেষ করবে। বিএনপি আওয়ামী লীগ তাদের নেতা কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে এর বিচার দাবি করছে। দলটির দাবি, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া যাবে, তারা বোকার সরকারে বাস করছেন। গত বৃহস্পতিবার বেলা 2টায় আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ পোস্টে এই দাবি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না, এর পিছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল ক্ষমতা দখলের। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা আরোপ এবং পার্বত্য চট্টগ্রামের একের পর এক সহিংসতার পেছনে উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করা হয়। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটিতে হতে দেবে না বলেও জানানো হয়। আওয়ামী লীগ আরো বলছে, 5 আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন চালানো হয়েছে, পীর আউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে, এমনকি মসজিদও ভাঙচুরের হাত থেকে রক্ষা পাননি। এর দায় বর্তমান সরকারের বহন করতে হবে। ফেসবুক পোস্টে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে সমালোচনা করছে দলটি। বর্তমান সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নিধনে ব্যস্ত আছে বলেও উল্লেখ করা হয়। আওয়ামী লীগ তাদের অতিবাহী অবস্থানে ফিরে আসবে এবং দেশের অসমস্ত উন্নয়নের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।